হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো দেখুন, কাল সোমবার ছিল, সমস্ত ঝড়ঝাপটা মিটে গেছে, আমাদের এখানে সমস্ত ঠিক আছে, এখন আমরা সবাই ঠিক আছি। এখন কথাটা হচ্ছে যে অন প্যাসিভ প্রাইম ডিসকাশনস, রাইট? তো অন প্যাসিভ প্রাইম ডিসকাশনস বলে যে মিটিংটা হয়েছিল সানডে, তো সেটার আপডেট আপনাদের কাল দিয়েছি, মোটামুটি ওপরে ভালোই আপডেট দিয়ে দিয়েছিলাম। এখন কথাটা হচ্ছে কাল রাতে একটা অন প্যাসিভ গ্রুপগুলোতে একটা মেসেজ ভাইরাল হচ্ছিল, যেটা গুজবিন্দর ধিলন স্যারের। তো ধিলন স্যার একটা মেসেজ সবাইকে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন গ্রুপে, মেনলি যে এটাতে বলা হচ্ছিল যে একটা কেউ মানে কোনো একজন হবে যারা এই সমস্ত কাজ করে নোংরামো, তো তারা কি করেছে, ধিলন স্যারের একটা ফটো লাগিয়েছে এবং এটা প্রচার করছে যে কর্পোরেট ওয়েবিনার এই সপ্তাহে হবে। কর্পোরেট বোঝেন তো, কর্পোরেট মানে হচ্ছে অ্যাজ স্যার আসবে, মোহাম্মদ কামাল নজল এরম যেমন হয় আর কি, এসে কোম্পানি একদম অফিসিয়াল আপডেটস যেগুলো হয় দেয়, যে কর্পোরেট ওয়েবিনার্সের কথা বলা হয়েছে সেরকম, রাইট? তো সেরকম ওয়েবিনার নাকি এই সপ্তাহে হতে চলেছে এবং এই মেসেজটা ভাইরাল করা হচ্ছে চারিদিকে, গ্রুপে চারিদিকে ছড়িয়ে গেছে। পরবর্তীকালে ধিলন স্যার এটা বলে যে এই মেসেজটা একদমই ফেক মেসেজ, আমি এরকম কিছু বলিনি মিটিংয়ে এবং এরকম কিছু হচ্ছেও না। যদি হতো বা যদি হওয়ার কথা থাকতো তাহলে কোম্পানির তরফ থেকে আপডেট আসতো না, অফিসিয়াল আপডেট আসতো, অ্যাজ স্যার জানাতো, মিটিং করে জানাতো বা পপ আপ দিয়ে দিত, তাই না? তো এই হলো প্রথম কথা। তো মেসেজগুলো এরকম অনেকেই আছে যারা এই সমস্ত নোংরামো করে, বাজে বাজে কাজ করে, ভাইরাল করে, ফেক মেসেজ ছড়ায়। এবং ইউটিউবে এমনও অনেক চ্যানেল আছে, আমি অত দেখিও না, জানিও না, আমার কাছে তো রেকমেন্ডেশনস আছেও না, তবে হ্যাঁ কিছু কিছু মাঝে মাঝে এসে যায় যে একদমই উলট পালট কথা সব সময় দেখবেন। আমি বলে দিচ্ছি, চিনবেন কী করে। এরকম কিছু চ্যানেল আছে দেখবেন, প্রত্যেকটা ভিডিওতে অ্যাজ স্যারের ফটো দেবে, প্রত্যেকটা ভিডিওতে নয় ধিলন স্যারের ফটো দেবে, ঠিক আছে, দিয়ে বিভিন্ন ধরনের কথা লিখবে। কিন্তু আমার চ্যানেলে আপনি একটাও ভিডিও দেখতে পাবেন না যেখানে অ্যাজ স্যারের ফটো দেওয়া বা ধিলন স্যারের ফটো দেওয়া। এরকম কোন ধিলন স্যার বললেও ধিলন স্যারের ছবি লাগাই না আমি, কারণ কারোর ছবি পারমিশন ছাড়া ইউজ করা উচিত না। হ্যাঁ, অবশ্যই আমি ইউজ করেছি যখন প্রথম একদম নতুন চ্যানেল ছিল, প্রথম 1-1.5 মাস, তখন এত কিছু রুলসও আসেনি, এত কিছু বলাও হয়নি, ধিলন স্যারের তরফও এত কিছু বলা হয়নি, তখন কয়েকবার ইউজ করেছি, কিন্তু তারপর থেকে আমি আর কোনো দিন ইউজ করিনি। এখন অ্যাজ স্যার কিছু বললে সেটা লিখে দিই অ্যাজ মুফারে মিটিংয়ে এলে, বাট আমি কিছু বলি না বা কোনো ছবি ইউজ করি না কারোর। ধিলন স্যার একবার বারণও করেছিল, তো আমি করি না, পাতি কথা। এখন কথাটা হচ্ছে অনেকেই এরকমভাবে করে, তো আপনাদের বুঝতে হবে যে ধিলন স্যারের ছবি লাগানো আছে বা ধিলন স্যার লেখা আছে, তার মানেই যে এই কথাটা ধিলন স্যার বলেছে, অ্যাজ স্যার লিখে দিয়েছে, যে কিছু একটা লেখা লিখে কোটস লিখে তলায় লিখে দিল মিস্টার অ্যাজ মুফারে সিইও অফ অন প্যাসিভ। তার মানে এটা নয় যে ওই লাইনটা বা ওই কথাটা অ্যাজ স্যার বলেছেন, কেউ বানিয়েও তো বলতে পারে না। তো এই যেমন এই রিসেন্টলির কথা বলছি, 29 তারিখে যে মিটিংটা, সরি মাফ করবেন 29 তারিখ না, মানে রিসেন্টলি যে রবলিন শোটা হলো স্যাটারডেতে, সেই মিটিংয়েই অনেকটা মেসেজ বাংলাদেশের সবাই আমাকে পাঠাচ্ছিল বেশিরভাগই, যে 29 তারিখের মধ্যে আমরা আমাদের উইথড্রল ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবো, সবাই পেয়ে যাবো এবং সমস্ত উইথড্রল পেয়ে যাবো। তো এই যে মেসেজটা আমি তো দেখেই বুঝেছি ফেক নিউজ, তো তারপর তো আমি আপনাদের ভিডিও বানিয়ে বলেছি। তো সেরকমই এরকম অনেক নিউজ আছে যেগুলো ফেক, ভাইরাল করা হয়, মানুষকে উত্তেজিত করা হয়, মানুষকে মানে কি বলবো, এমন একটা সিচুয়েশানে ফেলা হয় ক্রিটিক্যাল, যেখানে মানুষের মন আরও বেশি করে ভাঙতে পারে। কারণ ওরকম সিচুয়েশান শোনার পরে, দেখার পরে একটা প্রথমে খুশি আসে, তারপর যখন সেই জিনিসটা না হয়, এক্সপেকটেশনটা ব্রেক হয়, তখন আরও বেশি কষ্ট হয়, ঠিক আছে? তো এইটা কিছু কিছু মানে মানুষজন আছে যারা এই সমস্ত কাজ করে, যেটা একদমই উচিত নয়, তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে, বুঝতে পেরেছেন? আর একটা কথা বলতে, ডক্টর তারিক তান্তোয়ির ব্যাপারে। ডক্টর তারিক তান্তোয়িকে নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন বা চেনেন, ইজিপ্টের সিইও, ইজিপ্ট মানে আমাদের অন প্যাসিভ ইজিপ্ট অফিসের সিইও এবং স্ট্র্যাটেজিস্ট, আমাদের বিজনেস স্ট্র্যাটেজিস্ট। তো আপনাদেরকে বলতে পারি যে উনি ডক্টর তারিক তান্তোয়ি যিনি আছেন, মেনলি উনি একটা ফেসবুকে পোস্ট করেছেন ওনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে, যে যদি ওনার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় ইউটিউব চ্যানেলে, তাহলে উনি ভিডিও ছাড়বেন, ঠিক আছে? তো আমি বলতে পারি আপনাদেরকে যে আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, কারণ উনি যেহেতু বিজনেসের একটা অনেক উঁচু পজিশনে আছে, উনি আলাদা করে আরও একটা বিজনেস রান করছেন, যে সম্বন্ধে আমি আপনাদের হয়তো খুব কম বলেছি, হয়তো একটা দুটো হালকা ছুঁয়ে গেছি, যেটা কোম্পানি আরও একটা বিজনেস আমি বলেছি কিছু কথা, বাট অনেকে ভুলেই গেছে, অনেকে জানেও না, যে মিস্টার তারিক তান্তোয়ি একটা আলাদা ধরনের বিজনেস বিল্ড করছে, যেটা অন প্যাসিভের সাথেই, ঠিক আছে, এবং যেটার অলরেডি রেজিস্ট্রেশন ছিল এবং রেজিস্ট্রেশন হয়েছে এবং
ও লন্ডনেও রেজিস্ট্রেশন হয়েছে, এতটাও বলে দিলাম। আমি এই খবরটা করতে পারিনি, নিউজটা তো পেয়েছিলাম, প্রুফও পেয়েছিলাম, বাট খবরটা আমি আর বেশি বাড়াইনি, ঠিক আছে? কারণ মানুষের এই প্রোডাক্ট সম্বন্ধে বলছি, এত কিছু বলছি, তাই বুঝতে পারছে না, আবার যদি এইসব বলি তো আরোই বুঝতে পারবে না। তো সেই জন্য আর বেশি কিছু ভিডিও বানাইনি এই সম্বন্ধে, কারণ বিজনেস অনেক বড় হচ্ছে, অনেক নতুন নতুন বিজনেস অ্যাকোয়ার হচ্ছে, এক একটা জনার ভাগ করে দেওয়া হচ্ছে, একজনকে একটা টিম লিডারকে, যে আপনি এই নতুন বিজনেসটা শুরু করুন এবং পুরো কোম্পানির নামে চালান। তো এরকম অনেক ব্যাপার ঘটছে যেগুলো আপনারা হয়তো অনেকেই জানেন না, সমস্ত কিছু ধীরে ধীরে জানবেন। টুকটাক খবর পাই, বা আমি যেটা বলছি সেটা অথেন্টিক খবর, রিয়েল ডক্টর তারেক তান্তয়ের ফেসবুক পেজ থেকে আমি খবরটা পেয়েছি, বাট আমি তাও শেয়ার করিনি, বুঝতে পারলেন? তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, যেটা বললাম মাথায় রাখবেন, অ্যাজ স্যারের মিটিং হওয়ার হলে অ্যাজ স্যার অবশ্যই আসবেন। কাল অন প্যাসিভ 360 আছে মোস্ট প্রবাবলি, তো 360তে যদি আসেন তাহলে তো খবর পাবেনই, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।